এগুলো এগুলো পড়েছি। হুম, একটা পড়েছিলাম আর এগুলোর অনেকগুলো এক্সাইট পড়েছিলাম। ওকে, let's start today. So, Bismillah. Hello, everyone, and welcome back to Liakat's Kids English School. And this is class for Play to Nursery, batch number 4. And I'm your Imamis. So, let's get started with today's session. So, today at first, we will go with এই পাঁচটা দিয়ে আমরা আগে শুরু করব। গত ক্লাসে আমরা পাঁচটা পড়েছিলাম। এই পাঁচটা তোমাদের পড়া কি হলো এটা? এই পাঁচটা তোমাদের পড়া ছিল। সো আজকে আমরা আবার পাঁচটা পড়ি, তারপর একসাথে তোমাদের পড়াটা নিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল এখানে বলছে DON apostrophe T, ডোন্ট। ডোন্ট, TAKE, টেক ইট। ডোন্ট টেক ইট। তাহিরা, আমি কিন্তু এখন লিখতে বলিনি, তুমি লিখছো কেন? আরে বলো মিস, আমার লেখা শেষ। আমি কি এখন লিখতে বলেছি? হুম। ওকে, ডোন্ট টেক ইট। তাহলে এটা কি বলছে? যে এটি নেবে না। কি করবে না? এটি নেবে না। তাহলে নেবে না বলছে, কি বলছে? নেওয়া ইংলিশ কি জানি আমরা? নেওয়া ইংলিশ টেক, এটা ইংলিশ ইট। আর যখন আমরা না বলবো, নাটাকে ইংলিশে ডোন্ট ভাবেও বলা যায়। যেমন আমি যদি বলি যে দৌড়ায়ও না, তাহলে এখন তোমাদেরকে কি বলতে হবে? ডোন্ট রান। কি বলবো আমরা? ডোন্ট রান। ডোন্ট আচ্ছা, যদি বলি এখন খেও না, তাহলে কিভাবে বলবা? ডোন্ট ইট। ইট। ইয়েস, খেও না, ডোন্ট ইট। আচ্ছা, যদি বলি যে লিখো না, তাহলে কি করতে হবে? ডোন্ট রাইট। ডোন্ট ইয়েস। রাইট। যদি বলি যে পড়ো না? Don't read. হ্যাঁ। Don't read. Don't আচ্ছা, read. দেওয়া ইংলিশ কি বলো? নেওয়া ইংলিশ মানে টেক, Get. গিভ। আচ্ছা, যদি Give. বলি যে দিও না, তাহলে ইংলিশ কি হবে? Don't give. Not ডোন্ট give. গিভ। আচ্ছা, যদি Don't বলি give. এটি এটি দিও না, তাহলে কিভাবে বলবে? Don't give it. ইয়েস, Don't give it. ভেরি গুড। আচ্ছা, যদি বলি যে আইসক্রিম নিবে না, তাহলে ইংলিশে কিভাবে বলবে? Don't take the ice cream. Don't take the ইয়েস, ভেরি গুড। ডোন্ট টেক দ্য আইসক্রিম। যদি বলি আইসক্রিম নেবে না, তাহলে এই এটির জায়গায় আমরা যদি আইসক্রিম দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে ডোন্ট টেক আইসক্রিম। ice cream. ওকে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি বলছি? মধ্যে মধ্যে। তাহলে ইংলিশ কি হবে? নাও and And again. get. AGAIN, Now again. again. নাও অ্যান্ড again। তাহলে মধ্যে মধ্যে ইংলিশ কি বলছে? যে যে মাঝে 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 মধ্যে আমরা বলি না, মাঝে মধ্যে, সো এটাকে ইংলিশে বলা হয় যে নাও অ্যান্ড again। Now and again. ওকে, সো এটি সেখানে রাখো। সেখানে ইংলিশ হচ্ছে there, Keep TH it there. Keep it yes, there. Keep it there. yes, keep it there। আর Keep রাখো it ইংলিশ there. keep। তাহলে এটি সেখানে রাখো, keep it there, keep it Assalamualaikum. there। ওয়ালাইকুম আসসালাম, আজরিন। ওকে, নাও এরপর আমরা কি বলেছি? খুঁজতে থাকো। খোঁজা ইংলিশ কি বলে? ইংলিশ খোঁজাকে বলা হয় সার্চিং। কি বল? সার্চ। সার্চ মানে খোঁজা। তাহলে এটার স্পেলিংটা কিভাবে? Searching. SEAR, সার। CHING, সার্চিং মানে খুঁজতে। আর কিপ মানে Searching. থাকা।
খুঁজতে থাকা মানে কিপ সার্চিং। আবারও লিখছে তাহিরা, আমি যে মানা করলাম যে লিখবে না, ও আবারও লিখছে কেন? তোমার লেখাটা এখন জরুরি নাকি আমার কথাগুলো শোনা জরুরি তাহিরা? হুইচ ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট? তোমাকে লিখতে তো টাইম দেওয়া হবে, রাইট? ওকে দেন বারবার। বারবার কি ইংলিশে কি বলা হয়? অ্যাগেন। আচ্ছা, এখানের এই বানানটা ভুল গিয়েছে। অ্যাগেন এন্ড অ্যাগেন, ঠিক আছে। Again. হ্যাঁ, Again and বারবার। again. বারবার কি ইংলিশে কি বলা হচ্ছে? অ্যাগেন এন্ড অ্যাগেন। সো AG Again and again. Bar, 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 bar. বারবার। সো আমরা আজকে এই পাঁচটাই শিখবো। তাহলে প্রথমটা আমরা কি বলেছিলাম? এটি নেবে না, ডোন্ট টেক ইট। মধ্যে মধ্যে, নাও এন্ড অ্যাগেন। এটি সেখানে রাখো, এটি সেখানে রাখো, কিপ ইট দেয়ার। সেখানে ইংলিশ দেয়ার, রাখো ইংলিশ কিপ। এটি মানে ইট, কিপ ইট দেয়ার। খুঁজতে থাকো, কিপ সার্চিং। ওকে, ঠিক আছে তাহিরা, নেক্সট টাইম ডোন্ট মেক ইট। ওকে, বারবার, again and again, again Again. and Bar, bar, bar. again, very good, ঠিক ঠিক আছে। আছে থেকে বারবার করবি। ওকে নাও, তাহলে এই পাঁচটা তোমরা এখন পড়ো এবং সাথে সাথে লিখে ফেলো, ঠিক আছে। কিন্তু পড়তে পড়তে যেন মুখস্থ হয়ে যায় এমন ভাবে পড়বে, যতক্ষণ পর্যন্ত এটি নেবে না, ডোন্ট টেক ইট মুখস্থ হবে না, বলতে থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা, এটা লিখবো। হ্যাঁ শুধু এই পাঁচটা লিখবা, ইয়েস। Don't. মুখে বলে বলে লিখতে হবে, চুপচাপ বলা থাকা যাবে না। ঠিক আছে, এখন যদি মিস তোমাদের বলে যে শান্ত থাকো, তাহলে ইংলিশ কি হবে? Keep quiet. কিপ কোয়াইট, ভেরি গুড। আচ্ছা, যদি বলি এই আসছি, তাহলে ইংলিশ Just কি হবে? coming. Just coming. জাস্ট কামিং, ভেরি গুড। তারপর যদি বলি যে মাঝে মাঝে, মধ্যে মধ্যে, তাহলে ইংলিশ কি হবে মধ্যে মধ্যে? Now and again. নাও অ্যান্ড অ্যাগেন, ভেরি গুড। আজিনের কি মুখস্থ হয়নি? আজিন, বেবি, তোমার মুখস্থ হয়নি? হুম, ঠিক আছে। তুমি এভাবে মুখস্থ করবা না, মুখস্থ করবা শব্দগুলোর অর্থ জেনে জেনে, ঠিক আছে। তাহলে তোমার জন্য ইজি হবে। এই যে যেমন এটি, এটি অর্থ ইংলিশে কি আছে, সেখানে অর্থ ইংলিশ কি আছে, রাখো ইংলিশ কেমন আছে। তো এভাবে আর কি। আচ্ছা, এখন বলো যে পানি পান করো, তাহলে ইংলিশ? Drink water. Drink water. ভেরি গুড। যদি বলি যে খুঁজতে থাকো? Keep searching. Searching. কিপ সার্চিং, ইয়েস। বারবার? Again and again. Again. অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, ওকে। যদি বলি এটি নেবে না? Don't take it. Don't eat. Don't take it. ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটি শিখেছি। চলো, প্রথমে আমরা যে কিছু বাক্য, আচ্ছা দেখি মিস আজকে তোমাদের কিছু বাংলা বাক্য বলবো,
তোমাদের ইংলিশে লিখতে হবে। ওকে। ওকে মিস। ওকে আচ্ছা, মিস। এখন যদি বলি যে উম, দৌড়ানো, দৌড়ানো ইংলিশ কি? রান। 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 আচ্ছা, যদি বলি দৌড়ে ছিল, তাহলে জানো ইংলিশ কি হবে দৌড়ে ছিল? রানিং। র্যান। নো বেবি, র্যান হবে। কি হবে? ran. র্যান। র্যান, ইয়েস। সো এখন যদি বলি লোকটি, তাহলে ইংলিশ কি হবে? The দ্য man. ম্যান। লোকটি মানে দ্য The ম্যান। আর যদি বলতাম একটি লোক, তাহলে ইংলিশ কি হবে? man. Man. আ ম্যান। ভেরি গুড। ওকে, সো এখন যদি বলি লোকটি দৌড়েছিল, তাহলে ইংলিশ কি হবে? The man. The man. The man. The man ম্যান র্যান। ran. ভেরি গুড, কারণ দৌড়ানো মানে রান আর দৌড়েছিল মানে র্যান। Ran. তাহলে লোকটি দৌড়েছিল, দ্য ম্যান The র্যান। man. The দ্য ম্যান man. র্যান। হ্যাঁ Miss Chile. বেবি, The লোকটি man. দৌড়েছিল, দ্য ম্যান র্যান। হুম, The man ran. লিখো, দ্য ম্যান র্যান। Miss, I have done. Miss, I had done. ওকে, তারপর সেকেন্ড সেন্টেন্স যদি বলি ড্যান হয় একটি লোক, বা ড্যান একটি লোক, তাহলে ইংলিশে কিভাবে বলবা? Dan is a man. Dan is a man. আজিম, কি বুঝেছো কেন হবে ড্যান ইজ আ ম্যান? আজিম, আমি কি বলেছিলাম? আচ্ছা, সবাই চুপ থাকবে, দেখি আজিন কি বলে। আজিন, আমাকে বলো, ড্যান হয় একটি মানুষ, এটার ইংলিশ কি হবে? তুমি বলো তো, হয় ইংলিশ কি আজিন? হয়, What? হয় মানে ওয়াজ না ইজ? হয় মানে ইজ। আর একটি লোক মানে কি আজিন? A man. A man. আ ম্যান। তাহলে এখন যদি বলি ড্যান হয় একটি লোক, তাহলে ইংলিশে কিভাবে বলবা? হ্যাঁ, What? ড্যান হয় একটি লোক, ইংলিশে কিভাবে বলবা? কেন আজিন? সিম্পল তো, তোমার ড্যান, ড্যান হয় ইংলিশ ইজ, ড্যান হয় ড্যান ইজ। একটি লোক, আ ম্যান। ড্যান হয় একটি লোক, ড্যান ইজ আ ম্যান। বুঝেছো এখন কিভাবে ভেঙে ভেঙে করতে হবে আজিন? বুঝেছো? Yes. আমি বলছি বুঝেছো এখন কিভাবে করতে হবে? হ্যাঁ, ঠিক আছে, ড্যান হয় একটি লোক, সবাই লিখে ফেলো, ড্যান ইজ এ ম্যান। Miss Dan বলেন কি? Miss Dan বলেন এটা কি? ড্যান মানে একটা লোকের নাম। বানান D-N. Miss D-E-N. ম্যাম ড্যান বানান কিভাবে?
ম্যান বানান কিভাবে লেখো? Man, man. ম্যান বানান পারলে ড্যান বানান তো পারার কথা। Dan, Dan. ইয়াস, DAN, ড্যান। Means like I have done. ওকে, ঠিক আছে। Means I have done. Means I have ওকে, done. আজিন ডান, তুমি কি লিখছো না? ওকে, ঠিক আছে, নেক্সট বাক্য। এখন যদি বলি আছে, আছে ইংলিশ কি বলো তো? আছে ইংলিশ হ্যাজ। আচ্ছা, এখন যদি বলি ভ্যানের আছে, তাহলে ইংলিশ কি হবে? ভ্যান হ্যাজ, ভেরি গুড। একটি পাখা, একটি পাখা ইংলিশ কি? A fan. আ ফ্যান, একটি পাখা, আ ফ্যান। তাহলে এখন যদি বলি ড্যানের একটি পাখা আছে, তাহলে ইংলিশ কি হবে? Fan has a ড্যান হ্যাজ আ ফ্যান, ভেরি গুড। আচ্ছা, যদি বলি তাহার একটি পাখা আছে, তাহলে ইংলিশ কি হবে? that is fan. তাহা That ইজ কেন is হবে? a তাহা fan. হ্যাজ আ ফ্যান। A fan. আচ্ছা, আজিনের একটি চকলেট আছে, তাহলে ইংলিশ কি হবে? Green has a chocolate. হুম, ঠিক আছে। ওকে, তাহলে লিখে ফেলো ভ্যানের একটি পাখা আছে, তাহলে ইংলিশ লিখে ফেলো ভ্যান হ্যাজ আ ফ্যান। And হ্যাঁ, VAN, ইয়াস, VAN। means I have done. ওকে, ভ্যান হ্যাজ আ ফ্যান। Means ভ্যান মানে তো মালগাড়ি আর মানুষের হুম, ঘর কি ভ্যান হয়? ভ্যান বলছো কেন? কিভাবে উচ্চারণ করতে হবে? ভ্যান, ভ্যান, ভ্যান। ওকে, ঠিক আছে, এরপর আমরা নেক্সট বাক্যে যাচ্ছি। আচ্ছা, ভ্যান হয় একটি মানুষ, বা ভ্যান একটি লোক। Van is a man. ভেরি গুড, ভ্যান ইজ আ ম্যান, ভ্যান একটি লোক, লিখে ফেলো। Means I have done. Means I have done. Means I have done. Means done. ওকে, তাহলে চলো নেক্সট সেন্টেন্স আমরা লিখি, যে জ্যানের ওই যে তোমরা এই যে এরকম ক্যান বোতলে কখনো খেয়েছো? ক্যান দেখেছো? ক্যান। Yes, তাহলে miss. জ্যানের একটি ক্যান আছে, তাহলে ইংলিশ কি হবে? Then has a can. জ্যান হ্যাজ আ Then ক্যান, has a ভেরি গুড। can. লিখে ফেলো জ্যান হ্যাজ আ ক্যান।
Miss, I have done. ম্যাম ক্যান বানান কিভাবে? CEN. CAN, can. Same জিনিস, easy one. Yes, I have done. Miss, I have done. মা চলে গেছে। ছুটি দিয়ে দেন। Can বানান CAN. Yes. Fan, yes. আচ্ছা, let's go with the next sentence. Okay. Next time. লোকটির Next একটি means the ক্যান sentence. আছে। লোকটির একটি ক্যান আছে। The man has a can. Man has a can. The man has a can. Yes, very good. The man has a can. লিখে ফেলো। Okay. Miss, I had done. Miss. Had done. Okay. Miss, I have done. Miss, I have done. Miss, I am done. Basta. Basta. ছয়টা কোনটা লিখলাম? হ্যাঁ ধ্যান Okay, let's go with the next sentence. সেটা হচ্ছে বিড়ালটি মোটা। তাহলে ইংলিশ কি হবে? বিড়াল বিড়াল মোটা। cat has cat The has a cat is cat has fat. a Is a fat না বাচ্চা, বিড়ালটি মোটা। মোটা ইংলিশ ফ্যাট। the বিড়ালটি, cat the is cat. fat. The cat is fat. বিড়ালটি মোটা। হ্যাঁ, ঠিক আছে, লিখে ফেলো। বিড়ালটি মোটা। The cat is fat. কেমন, ঝটপট লিখে ফেলো। লিখতে বলছি তুমি জিজ্ঞেস করো ম্যাম কি লিখবো এই যে বিড়ালটি মোটা, the cat is fat. হুম। Miss done. The ওটা ইংরেজি পারো না তুমি
Miss done. Miss, I have done. Miss, I have done. Okay. The cat is a fat না বাচ্চা, is fat, একটি মোটা না। আজিন একটি মোটা না। The cat is fat. আচ্ছা, এরপর লেখো ন্যাট একটি, ন্যাট হয় একটি বিড়াল। ন্যাট হয় একটি বিড়াল, তাহলে ইংলিশ কি হবে? Cat is a cat. ন্যাট Cat ইজ is a আ cat. ক্যাট, ভেরি গুড। Cat ন্যাট is হয় a cat. লিখো Cat, ন্যাট cat, হয় একটি বিড়াল। cat is a cat. C-H cat. Miss, I have done. Miss, I have done. Miss done. ওকে, তারপর আচ্ছা, বিড়াল, আচ্ছা বসা ইংলিশ কি? Fat. Fat. Sit. Sit. বসা ইংলিশ সিট। আচ্ছা বসেছিল? Sitting. Sitting. Sit বলেন বস। It is. It is. সত্যি কত সুন্দর। It is. It is. It is. উনসত্তর। উনসত্তর। ওকে, এখন যদি বলি যে বিড়ালটি বসেছিল, তাহলে ইংলিশ কি হবে? The cat just sit. এই Cat is ক্যাট a seat. সিট কেন হবে? বিড়ালটি বসেছিল, দ্য ক্যাট স্যাট, কি হবে? বিড়ালটি Cat বসেছিল, sat. Cat দ্য sat. ক্যাট স্যাট। আচ্ছা, এবার যদি বলি একটি মাদুরের উপর, তাহলে ইংলিশ কি হবে? Mat in. উপরে, উপরে ইংলিশ কি? উপরে ইংলিশ অন। In. অন বেবি, অন। Mat of. কোনো কিছুর উপরে বললে আমরা অন বলবো, কি বলবো? অন। On. এই যে Cat on mat. ডায়েরিটির উপরে রাবার, সেই জন্য আমরা বলবো অন, অন ডায়েরি। তাহলে একটি মাদুরের উপরে অন আ ম্যাট। তারে বিড়ালটি বসেছিল একটি মাদুরের উপর, তাহলে ইংলিশ কি হবে? দ্য ক্যাট স্যাট অন আ ম্যাট। On a mat. The cat sat on a mat. A mat. Please, I have done. On. On a mat. Miss, I have done. ওকে, ওকে, বাকি সবাই লেখুক। Okay, Miss. এক দুই তিন চার পাঁচ। I've almost finished. Done. ইয়েস, ওকে। দেন আচ্ছা, ইঁদুরটি দৌড়েছিল, ইংলিশ কি হবে? Done.
red, just red. Red is a red has a rat. Red হ্যাজ কেন হবে? আমি বলছি বিড়ালটি দৌড়েছিল। দ্য র্যাট ran. দ্য র্যাট the rat ran. just ran. দ্য র্যাট ran. বিড়ালটি দৌড়েছিল। আচ্ছা, এবার তোমরা সেন্টেন্স গুলো দেখে নাও। এগুলো আজকে আমরা যা যা শিখলাম, ঠিক আছে? চেক করে নাও। Leg, no number the leg get set on a mat with I'm কি লেখছে একটু করে দিবা নয় নাম্বারটা সাতটা নাম্বার লেখছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 8 নাম্বারটা তোমাদের আগে মেসের আজকে এটাই লাস্ট ক্লাস, এরপর তো ঈদই পড়ে যাবে। সো সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিনশট নিবে। আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে 3 তারিখ থেকে বন্ধ দেওয়া হবে, 3 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 16 তারিখ থেকে আবার ক্লাস আরম্ভ হয়ে যাবে। বাট তোমাদের এর মধ্যে আমরা ক্লাস পাবো না। মেবি নেক্সট এরকম রোজ ঈদই থাকতে পারে, ঈদের পরের দিন বা ঈদের দিন এরকম হতে পারে। So see you till then, stay safe and enjoy your Eid vacation, ঠিক আছে? সবাই সুস্থ থাকবে। Okay then, bye bye, take care. Bye bye, miss. Bye.